মাছেরা এই মাটিতে সব আছে তার এই ধরাতে, মাছেরা এই মাটিতে সব আছে তার এই ধরাতে। মাগো তোমার বুকের মাঝে, মাগো তোমার বুকের মাঝে সুখের ছবি আঁকা। মা মাটি মাতৃকা, মা মাটি মাতৃকা। দেখতে দেখতে 25টা বছর হয়ে গেল, আমি আমার সন্তানকে দেখতে পেলাম না। আমি কি আমার সন্তানের মুখ থেকে কোনোদিন মা ডাক শুনতে পাবো না? রোশন, তুমি কাঁদছ? আমিও তো বাবা। দেখো, আমি তো কাঁদছি। কেন কাঁদবো? হ্যাঁ, কেন কাঁদবো? আমার মনকে সান্ত্বনা দিতে পারছি না। তুমি আমার সন্তানকে এনে দাও। ধৈর্য ধরো রোশন, ধৈর্য ধরো। দেশমাতৃকার জন্য আমি যুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। আল্লাহ আমাদের সন্তানকে ফিরিয়ে দেবেই। তাই যেন হয়। আল্লাহ, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। শাহু, আরে ওই বেটা সক্কা, আমারে ডাকতেছে? না, তোরে ডাকতেছি না, তোর বাপেরে ডাকতেছি। ওই, তুই জানোস না আমার একমাত্র পুত্র মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ঢাকা শহর থেকে MA পাস করে গ্রামে ফিরতেছে। এই ফুলা তো আনবেন না, ওইটা হইল নুরু মাস্টরের। চুপ চুপ। এই জন্য কিন্তু দায়ী তুই। পুলিশে ধরলে কিন্তু তোরেই ধরবো। হ্যাঁ, একবার চিন্তা কইরা দেখো সোনার সান। চকমক করতেছে, টকমক টকমক করতেছে।
কেউটা কিছু কমু না, আমি কমু না। কইলে আমার এই থানা পুলিশে ধরবো, জীবত না খাইয়ে থাকবো, জেল কাটতে কাটতে চান্দা শেষ হয়ে যাইব। এবার বুঝতে পারতেছি খারায় না থেকে বাজারের ব্যাগ নিয়ে হো, বাজারে যাবো। বাবাই আমার চাকরি করব, ব্যাগ ভইরা টাকায় আনবো, আর আমি খালি বইয়া বইয়া রুই মাছের মাথা খামো। কি মজা কি মজা কি মজা কি। আমার মতো কাজ তো মানুষ তোর চোখে পড়ে না। মাফ করিয়েন। চল যা সাথী ফুডা। যে চাচা মা মা আমি এমএ পাস করে আসছি মা। মাশাল্লাহ বাজান, মাশাল্লাহ। আরে, আল্লাহর কাছে হাজার শুকর, তুই ছাড়া আমার কেডা আছে কো? আহারে পোলাটা আমার শুকাইয়া কি হইছে রে? কি খো মা, কতদিন পরে তোমারে দেখলাম। বাজান কই মা? বাজারে গেছে। বাজারে গেছে? হ্যাঁ। আরে আইয়া পড়ছি বাবা আব্বাজান, আসেন আপনার দিলের সঙ্গে দিলটা মিলাইয়া একটু মোহব্বত বাড়াইনি আব্বাজান। আব্বাজান 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 কোলাকুলি আব্বাজান আব্বাজান। বাবা এসব কি হচ্ছে বাবা? আরে আব্বাজান, আপনি এমএ পাস করে ফার্স্ট ক্লাস সিটিজেন হয়েছেন পাকিস্তানের। কি করে করলাম না, মানে পূর্ব পাকিস্তানে। কি বলো বাবা? না মানে এখনকার বাংলাদেশের আর কি। বাবা তুমি যে কিসব বলো না। মা আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও। চল বাবা, ভাত খাবি চল। হ্যাঁ চল। বাবা তুমি আমাকে এত ভালোবাসো? জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আসেন আব্বাজান, আসেন, খাইবেন, আসেন। আব্বা আব্বা কি কবি ক? আমি একটু নূর স্যারের বাড়ি যেতে চাই। রসুন খালা খবর দিছে। ঠিক আছে, যাও। ও হাবি ভাই, এমএ পাস করছেন, মিষ্টি কই? রোজিনা খাওয়াবো খাওয়াবো মিষ্টি খাওয়াবো। কই যেতেছে? ওই যে গ্রামের ইয়াং ছেলেরা একটা মিটিং ডাকছে, মিটিংয়ে যেতেছে। হাবি ভাই দোয়া করেন, কলেজে ভর্তি হয়েছি। তুমি কলেজে উঠছো? আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। দোয়া করবো, যাও। বাহ, কলেজে উঠে গেছে। হ্যাঁ আমি বাজারে যাই। এলো ব্যাগ, বাজার সদাই এনো। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো? ভালো আছে। তোমার আম্মা কেমন আছে? হ্যাঁ, ধরি। খালাম্মা, ও খালাম্মা। কে রে? রোজি, আয় মা বস। রুমা শনিবার দিন আই। সত্যি খুব মজা হইব। উফ, আমার কি যে আনন্দ লাগতেছে। রুমা আইলে তুই ওর সাথে থাইকে যাবি, বুঝছস? আর অগু টাকা পয়সার কোনো কমতি নাই। তোর খালা মরার সময় ওর মনটা কি খারাপ হয়ে গেল। ও শহর থেকে আইলে, দেশে আইলে ওর মনটাও খুব ভালো হইল। তুই আয় ওর সাথে থাইকে যাস না, তাহলে ওর মনটা ভালো হইব। চল মা, আয় আয়, কিছু খাবি মা? আয়, আয়, চল।
কেমন আছেন হাবি ভাই? ভালো ভালো, তোমরা সবাই ভালো আছো? ভালো ভালো। হাবিব ভাই চেয়ারে বসেন। হ্যাঁ ঠিক আছে। তা মিলন, শফি সবাই তোমরা আছো? রুহুল, হ্যাঁ তা বলো কি লেগে আমায় ডাকছো বলো। হাবি ভাই, গ্রামের খবর রাখেন কিছু? গতকাল হুমায়ুন ভাইয়ের মা না খায়া মারা গেছে। গত পরশু রাতে করিম মিয়ার গলতন গরু চুরি হয়েছে। ওগুলো গরু চুরির কথা, ডাহাতির কথা কোন কেন? জমিলার মার সাইরানা সৈন্যের কানের দুল কান সিরিয়াল হয়ে গেছে, আর নগদ 120 টাকা। বলি হ্যাঁ, এসব কি বলতেছো তোমরা? হ্যাঁ সব সত্য কথা। এই গ্রামের অসহায় মানুষদের জন্য আমাকে কিছু একটা করা দরকার। কিছু একটা করা দরকার। চলো আমরা গ্রাম উন্নয়ন সমিতি করি। হ্যাঁ হ্যাঁ, জুয়েল তো ঠিকই বলছে। চলো আমরা সবাই মিলে একটা গ্রাম উন্নয়ন সমিতি করি। তারপর সেই সমিতির মাধ্যমে যত অনাবাদি জমি আছে সেগুলো নিয়ে আমরা চাষাবাদ করব। আর পরিত্যক্ত যত পুকুর আছে সেই পুকুরগুলো লিজ নিয়ে আমরা সেখানে মাছ চাষ করব। তারপরে ওই মুরগির খামার করব, হাঁস মুরগির খামার করব, গরু বাছুর পালনের খামার করব। তারপরে ধরো ওই যারা অশিক্ষিত লোকজন আছে তাদেরকে নিয়ে আমরা একটা স্কুল করব। আর রাত্রেবেলা যে চুরি ডাকাতির কথা বললা তোমরা, সেই চুরি ডাকাতি বন্ধ করার জন্য রাত্রেবেলা পাহারার ব্যবস্থা করব। আর সবাই সমাজ সচেতন করে তুলবো, ঠিক আছে? উত্তম সমিতি হলে তো টিহা লাগবো, আমাদের কাছে তো টিহা নাই। টেহার ব্যবস্থা তো আমরা করব, তোমরা শুধু আমাদের সাথে থেকো। কি কোথায় গিয়েছিলে? ঘুরে ঘুরে কি টক বুড়ি খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি, খাবেন? তুমি দিলে কি না করতে পারি? জানো আজ না আমার মতো খুব ভালো। কেন? আমার বোন আসছে, শহরে থাকে, তাই? বিরাট বড়। কবে আসবে? শনিবারে। উনি আসলে কদিন রসুন খালাগো বাড়ি থাকবো। তাহলে তো তোমার সাথে আমার দেখাই হবে না। তুমি পেয়ারা বাগানে আসবে, আমি রুমাপুর সাথে তোমাকে পরিচয় করে দেবো। তারপর? উনি খুব খুশি হবে। তারপর? গ্রাম উন্নয়ন সমিতি করতে করতে তোমার মাথাটা গোল লাগে। তারপর? তারপর তোমার মাথা। তারপর? ওটা করা ঠিক হবে না। তাছাড়া ওরা অনেক বড় লোক, চাইলে অমনিতেই দিয়ে দেবে। আরে না, কেউ এভাবে দেয় না, জোর করে লইতে হয়। আমরা সমাজ উন্নয়নের জন্য নিমু, অসুবিধা কি? কিন্তু হাবিব ভাই জানলে অসুবিধা আছে। প্রয়োজন হইলে সমাজ উন্নয়ন করে ফেরত দিয়ে দেবো। ঠিকই বলছি, কামরা খুব সাবধানে করতে হইবে। আমার মাথায় কিছু ধরছে না, কি যে করব কিছু আমি বুঝতে পারছি না। সমাজের একটা খারাপ কাম করিয়া এই টাকা দিয়ে যদি আমরা 10টা ভালো কাম করতে পারি তাহলে অসুবিধা কি? চল রাস্তায় যাই, চোখে চোখে রাখতে হইব। চল 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 চল। দেখা জি দেখেছি। ভয় পাবেন না, আমরা আপনাকে আঘাত করব না, তবে আমাদের কিছু কথা আছে। জি বলুন, কি কথা? আপনার ব্যাগে কত টাকা আছে? আমার ব্যাগে 1 লক্ষ টাকা আছে। ঠিক আছে, 50,000 টাকা দিয়ে দেন আমাদেরকে সমাজ উন্নয়নের জন্য। নূর মাস্টারের বাড়ি। ও ঠিক আছে, যান তো। যান, আর আটকে রেখেছিস? ম্যাডামকে পৌঁছে দিয়ে আসো। যান। আমাদের খামারে যাওয়ার কথা ছিল না? চল চলেন চলেন।
আরে রুমা মামনি, কেমন আছিস মা? আরে আরে রুমা মা, তুই কেমন আছিস খালামণি? এই তো ভালো আছি মামনি। হ্যাঁ কেমন আছো রুমা মা? জি ভালো। এই রোজ জলদি আয়, দেখ কে এসেছে। আরে রুমা খুশি, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আজকে অনেক গল্প করবো। হ্যাঁ, সারা রাত মজা করবো। ওকে চলো। বেস্ট। চলো চলো ঘরে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ মিয়া কেমন আছো? খবর রাখো মিয়া। কি এর খবর? আমি নিজ চোখে তোমার ফুলা মিলন রুহুল রে রাস্তায় চিন্তায় করতে দেখছি। কি হাসতে মিয়া, ফুস করে হইতো না। আরে মিয়া তুমি কি কইতে কি কইয়া ফেলাইলা? এটা তো একটা সাংঘাতিক ভালো খবর। আমি তো চাই আমার পোলায় ডাকাতি করুক, মাস্তানি করুক, ঘুষ খাওক, কিন্তু ওই তো খায় না। কিন্তু তুমি আমার একটা ভালো খবর শোনাইছো, আমার মনটা এখন খালি খুশি খুশি লাগতেছে। আমি কি করি পাইছে, হ্যাঁ পোলায় আমার চাকরি করব, ব্যাগ ভইরা টাকায় আনবো, আমি খালি রুই মাছ খাবো, রুই মাছ খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইছো? জি জমির ভাই। কি জানি কইতে লইছিল সেদিন? টিয়া আমার লাগবই। ও শরীর বিয়া। না না, এটা তো বুঝতেই পারতেছি, বিপদে না বললে কি আর আইছো। আচ্ছা খারো এক মিনিট। শাহু শাহু, আরে ওই শক্কর বাচ্চা। চাচা আমারে ডাকছেন চাচা? না তোরে ডাহি কে, তোর বাপের ডাহি। পেশারফু খারে রইছে দেহস্তা, যা কাগজটা লই আয়। যে আনতাছি চাচা। হ্যাঁ যা, কাগজ রেডি করে যাচ্ছে। যা, বেশি কথা কয়, গিটার লইলে না মাথা খারাপ হয়ে গেল। কত টাকা জানি লাগবে বুঝলি? জমির ভাই 5000 টাকা হইলে হইব। 5000? চাচা হ্যাঁ এই লো কাগজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতে লই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নাও, এখানে একটা টিপ সই দাও। এই সাহায্য কর। একটা টিপ দেন, টিপ একটু দেখি কি লেখছেন, একটু দেখি। এই মিয়া, আরে জানলে এখন তাই লিখছি, এটার মধ্যে আবার দেখবা কি? আমি কি তোমার ঠকামো নাকি? কি হলো শাহেদ মিয়া, চুপচাপ এরকম থমেরে বই রয়েছে, কিছু কও। জাত কুলের নাম নেই, সান মরলের বেওয়াই। এই মিয়া, তুমি আবার লেখাপড়া শিখছো যে তুমি বুঝবা? আচ্ছা ঠিক আছে, আউস করছো যখন একবার দেখো, অসুবিধা কি? না মিয়া দেখো, ভালো করে দেখ গেল। জমির ভাই এটা কি লেখছেন? কেন? এটা তো জমি গিরবি দিবার কথা ছিল, আর আপনি কিনা লেখছেন সাপ কওলা। কি কয়? এই সূর্য কি পূর্ব দিকে উঠছে না পশ্চিম দিকে উঠছে? এই মিয়া, তুমি পড়ালেখা শিখছো কোন দিন? হ্যাঁ আগে শিখছিলাম না, এখন শিখছি। এখন শিখছো? কার কাছ থেকে শিখছো? আপনার ছেলে হাবিব মিয়ার কাছ থেকে। যাই, আমি আর আপনার কাছে জমি গিরবি দিতাম না। ভাই তো চাচা চাচা মাথাটা তো গরম হয়ে গেছে, একটু বরফ করি সব ঠিক হয়ে যাইব। চুপকার কালি ফের সবের সকল আমি চাচা কোথায় কইছি বেটা তো আমারও কথা কয়। ওই শাহেদ মিয়া, তুমি যাও, আমার শান্তি গরম হয়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন আছি। আসসালামু আলাইকুম। আমি যাই। রাবিয়া, রাবিয়া, এই ডাক্তার তোর শাশুড়ি। শাশুজি, ও শাশুজি, শাসাই ডাক্তারছে, শুনে যান। কি হয়েছে? এত ডাকাডাকি করতেছেন কেন? তোমার ছেঁড়ার কীর্তি শুইনা যাও। কেন? কি করছে আমার ছেড়াই? আরে কি করে নাই সেইটা বলো। আমার সর্বনাশ করছে, আমারে ডুবাইছে, আমারে বেকার বানায় ফেলাইছে। আরে উপরি চাইলাম, উপরি দিল না, টাকা চাইলাম, টাকা দিল না। এখন আমি কি করি? হ্যাঁ, আমি খাল কাইটে কুমির আনছি। শোনো শোনো,
তোমার ছেড়া বাড়িতে আইলে কইয়া দিবা যে এই বাড়িতে ওর আর জায়গা নাই, আজকের মধ্যে যেন আমার বাড়ি ছেড়া ও চলে যায়। তো চাচা আপনার মতো রেজাকারের রক্ত না, হ্যাঁ এটা হইল মুক্তিযোদ্ধা নূর মাস্টারের কাটি রক্ত। আরে সেইটাই তো আমার সমস্যা। এখন কথা হইল চাচা হেরে বুঝায় বাজায় কলার কৌশলের মাধ্যমে বাঁচায় আনতে হইল। এর লেগে আমি কইছি আজকের মধ্যে ওখানে ফকির বাবার রাস্তা নাই যায় যাইয়া আপনার চাচা মাথা বড় করি। ফকির বাবার রাস্তা নাই যায় তুই কইতেছ? জি ঠিক আছে চল যায়। হে আল্লাহ, তুমি তুমি আমার ছাড়ারে দেখো আল্লাহ, হেরে ছাড়া আমি যে বাঁচব না আল্লাহ, আমি বাঁচব না। আমারও দরবারে যাইতে হইব, ফকির বাবার দরবারে গিয়া আমার ছাড়ার জন্য আমি প্রাণ ভিক্ষা চাইব, আমি প্রাণ ভিক্ষা চাইব। না মা, আমি আর খেতে পাবো না। এসব কই শুনতাছি বাজান? কি শুনতেছো মা? শুনলাম তোর বন্ধু বান্ধব নাকি শহরের কোন বড় লোকের মেয়ের কাছ থেকে কিছু টাকা রাখছে, সেই টাকা তোর কাছে নাকি জমা আছে। এসব তুমি কি করেছো মা? আর তোর বাজান সেই টাকা থেকে 20,000 টাকা ধার চাই। বাবার কি মাথা ঠিক আছে নাকি? কোনো মাথা ঠিক থাকলে কি কোনো বাপ তার সন্তানের বিরুদ্ধে এরকম কথা কইতে পারে? হ্যাঁ মা, বুঝলাম। এতদিন ধরে যে লোকটার লগে ঘর সংসার করলাম, সেই লোকটা নাকি রাজাকার। মা, বাবার আচার আচরণে কিন্তু আমার সন্দেহ হয়। আপনি এমএ পাস করে ফার্স্ট ক্লাস সিটিজেন হয়েছেন পাকিস্তানে। কি কি কইতে কি করে কইলাম না, মানে পূর্ব পাকিস্তানে। কি বলবো না, মানে এখনকার বাংলাদেশের আর কি। তুই ভাত টাত খাইয়া শুয়ে পড়কা বাবা। ঠিক আছে।
এতদিন ধরে যে লোকটার লগে ঘর সংসার করলাম সেই লোকটা নাকি রাজাকার। কে বাঁশি বাজায়? এত সুন্দর বাঁশির সুর কে বাজায়? উফ, বাঁচা গেল। তুমি এখানে? এত সুন্দর বাঁশির সুর না আমি জীবনে কোনোদিন শুনিনি। আমার কি ইচ্ছে করছে জানো? বাঁশি বাজাতে? কে বাজায় বাঁশি? হাবি ভাই, আমাদের গ্রামের গর্ব। এমএ পাস করেছে। চাষাবাদ, গাছ লাগানো, মাছ চাষ, গরিব দুঃখীদের সাহায্য করে। হাবি ভাই না দেখতেও খুব হ্যান্ডসাম। ও, চলো ঘুমাবে। চলো চলো। শরম পাইলা? খবর দিয়েছেন কি? হ্যাঁ আইসো, ভালো হয়েছে। শোনো, ওই আমার যে আরো কয়েকটা কাম করে দেওয়ার লাগে। আমি আর কোনো কাম টাম করা পারব না। হ্যাঁ, পুরি দিন শেষ। মাথার মধ্যে টুপি লাগাইছি। এখন থেকে কোনো কাম করার থাকলে ওইটারে লয়ে করে। এক্ষুনি আমাদের গ্রাম উন্নয়ন সমিতির আলোচনা সভা শুরু হতে চলেছে। আজকের আলোচনা সভায় সমিতির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবেন সমিতির সংগ্রামী নেতা জনাব হাবিবুর রহমান হাবি। সম্মানিত এলাকাবাসী, ভাই ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, এই সমিতির মাধ্যমে ঝরে পড়া শিশুসহ বয়স্ক নারী পুরুষ যাতে লেখাপড়া করতে পারে সেই জন্য এই সমিতির আর্থিক সহায়তায় ৩-৪টি স্কুল পরিচালনা করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গরিবদের রিক্সা কিনে দেওয়া হয়েছে। মাছের চাষ করা হয়েছে। দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের যাতে সহজে লেখাপড়া করতে পারে সেই জন্য স্কুল কলেজের উপকরণ কিনে দেওয়া হচ্ছে। গণশিক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করি আমাদের এই সমিতি
দেশের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমাদের অর্থের অভাব ছিল, এই গ্রাম উন্নয়নের জন্য একজন মহিলা মেহমান এগিয়ে এসেছে, যার জন্য আমরা আমাদের সমাজ উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আশা করি অল্প কিছুদিনের মধ্যে এই মহিয়সী নারীকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব এবং ওনার টাকা আমরা ফিরিয়ে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে গান পরিবেশন করবেন মাতৃকা শিল্পী গোষ্ঠীর শিল্পী উসমান গনি ও তৃপ্তি। গ্রামের ছেলেরা গ্রাম উন্নয়ন করছে, মাছের চাষ করছে, গাছ লাগাচ্ছে, গরিব দুঃখীদের সহায়তা করছে, নিরক্ষরদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করেছে, চুরি ডাকাতি বন্ধ করার জন্য পাহারা দিচ্ছে। তাহলে ডাকাতিটা কে করলো? হাবিব? না 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 না, কি ঘুম আসছে না? না ঠিক তা না। আচ্ছা, আজ যে বাঁশি বাজছে না? ও, হাবিব ভাইকে বলবো রোজ রোজ বাঁশি বাজাতে, আমার আপামনিকে ঘুম পাড়াতে। দেখো, আমি কিন্তু এখন রাগ করব। বাঁশির সুর আমি খুব ভালোবাসি, কিন্তু ওকে ভালোবাসি সেটা তো কখনো বলিনি। তাছাড়া আমি তোকে ভালো করে চিনিই না, এসব নিয়ে ভাবার সময়ও আমার হাতে এখন নেই। ঘুমাবো। আমরা আসলে অত্যন্ত দুঃখিত। সেদিন ওরা আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিল সেটা গ্রাম উন্নয়নে খরচ করেছি আমরা, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, লজ্জিত। সেই জন্য আসলে আমি মনে কিছু নেইনি। আপনারা তো আমার চোখ খুলে দিয়েছেন। আমি সেই টাকাটা ফেরত নেব না, প্রয়োজন হলে আমি আপনাদেরকে আরও টাকা দেব। শুধু গহনাগুলো আমাকে ফেরত দিলেই হবে। ঠিক আছে, এই যে এখানে আছে। থ্যাংক ইউ। আরেকটা কথা, আমি আপনাদের সমিতির সদস্য হতে চাই। সত্যি আপনি মহান। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু এখন সত্যি সত্যি টাকাগুলো ফেরত চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে আসি।
আমাকে আপনার সমিতির সদস্য করবেন না? আমার সমিতি তো গরিব, অভাব আর অভাব, কষ্ট আছে, ভয় আছে, আছে দৈন্যতা। যেখানে বাতাস ঢেউ খেলে না, পাখিরা গান গায় না, বাগানে ফুল ফোটে না, প্রকৃতি সেখানে নীরব। চার দেয়ালের বাইরে যে এত সুখ, এত ভালো লাগা, কত সুন্দর প্রকৃতি। আর এই প্রকৃতিকে যারা ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। যারা দেশ মাতৃকার কাজে নিজেকে নিয়োগ করে, ওদের একজন হয়ে গ্রামে থেকে যেতে চাই আমি। ভালো লাগে গ্রাম, ভালো লাগে মাটি, ভালো লাগে মাটির মানুষকে, ভালো লাগে বাঁশির সুর। আপনি আর বাঁশি বাজাবেন না। কেন? আমি আপনার বাঁশির সুর হতে চাই। রুমা। আরে হাবিবুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার উপর আমি খুব সন্তুষ্ট বাবা। তোমার উসিলায় ওই গ্রামের মানুষগুলোকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এই বাইরে দাঁড়িয়ে কেন? এসো বাবা, ঘরে যাই। না স্যার, আজকে না, অন্য আরেক দিন। এতদিন পরে এলে বাবা, কিছু খেয়ে যাও। তোমাদের মতন ছেলেদের দেখলে আমার খুব ভালো লাগে। আমার মনটা তোমাদের জন্য কেঁদে ওঠে। না খালাম্মা, আজকে না, আজকে আবার আমাকে একটু মাজারে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও, আমরাও যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসি। দিলাম তো ভেজাল লাগাইয়া। হুমায়ুনের মা না খায়া মারা গেছে। হুমায়ুনের জমির টাকাটাও দিলাম না। কথা ছিল 50-50। কি 50-50? হ্যাঁ, ওই মিয়া, আরে ওই শাহেদ মিয়া, তুমি আর আমি কি এক জিনিস? হ্যাঁ, গন্ডগোলের সময় তো তুমি আমার সামসা ছিলা। আমিও আসছিলাম। এই চুপ করতো, সব কিছুর মধ্যে হামদাইস না। লঙ্কা পড় রাজার সঙ্গে হজা। ইস, সায়েন্সা ছিলাম, আমিও কি কম মারছি নাকি? এই দেখো, আরে তুমি তো দেখছি তো। আরে তুমি আর আমি তো একই আসছিলাম না? বুঝলাম না মিয়া? আরে দূর, আমি তোমার একটু টেরাই করলাম আর কি। যাক হন, ইয়ের ওই লাভের টাকা বেবা কি তোমার? এখানে দেখেছি সব ধরা পড়ে গেছি। এখানে দেখছি সব ধরা পড়ে গেছি। হক মৌলা ইল্লাল্লাহ। মাফ করবেন, আজ থেকে 25 বছর আগে নুরু মাস্টারের বাড়ি থেকে আমি তার মাসুম বাচ্চারে চুরি করে জমির মেয়ের হাতে তুলে দিছিলাম। এই সন্তান এই এইলা। কান ধরতেছি, আমি আর চুরি করুন না। এইটাই সত্যি, আমি আমি তোরা লালন পালন করছি সত্যি, কিন্তু আমি তোরে বাবা আসল মা তোর এই। আজ থেকে আর আমরা দুইজনই তোর মা। মা, মা, তোমরা দুইজনই আমার মা, তোমরা দুইজনই আমার মা। আরে বাজার, বাবা তুই আমাদের সন্তান, আমাদের দুইজনের সন্তান। আপনারা যদি
তারে ধরতে চান তাইলে আমার লগে আয়েন এখনই রাজাকারে ধরু এই ক্যামেরা হিস্ট্রি আমার টাকার কি হবে? টাকা চলো মা চলো বাবা চলো